সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সকাল সকাল আজ চলতেছি সুন্দরবনের উদ্দেশ্যে। সকালে বকখালি হোটেল থেকে বেরিয়ে গেছি। এই যে সুন্দরবনের একটা অটোতে যাচ্ছি। যাওয়ার পথে এই সমস্ত দৃশ্য পড়তেছে, রাস্তার দুধারে বন আর বন। আমরা বনের ভিতরে যাচ্ছি। যেতে যেতে সুন্দরবন দেখব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো আমরা যাচ্ছি ওই হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। এই যে দেখেন পাশে গরিবের বাড়ি ঘর, এখানে সব জেলেরা থাকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিংড়ির ঘের, বিভিন্ন কাঁকড়ার ঘের, চিংড়ির ঘের, এগুলা দেখা যাচ্ছে সামনে। এগুলা সব রাস্তার দুধারের প্রাকৃতিক মনোরম পরিবেশ। প্রচণ্ড গরমের ভিতরে আমরা যাচ্ছি। হ্যাঁ, এই যে ভদ্রলোক সাইকেল নিয়ে গেলো। এই যে টালির বাড়ি ঘর দেখতেছেন। এই যে সামনে একটা বাজারের মতো, এই যে কাকু বইয়ে বিড়ি খাচ্ছে। এই যে আমরা প্রায় চলে এসেছি হেনরি আইল্যান্ডের যে ব্রিজ, ওই ব্রিজের উপরে। এই যে দেখেন ব্রিজ থেকে আমরা ক্রস করতেছি হেনরি আইল্যান্ডে যাওয়ার জন্য। এই যে দেখেন সামনে একটা বোট আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা বোট। এই বোটটা এগুলো সুন্দরবন মাছ শিকারে যায়। এই যে মৎস্য প্রকল্প, এখানে প্রায় 268টা পুকুরের মতো আছে ঘের। এই যে এইগুলো ঘের নতুন করে তৈরি হচ্ছে। এই যে ঘেরের উপরে মাটি রাখছে, এই ঘেরের দিয়া দুই সাইড দিয়ে আরও নতুন করে ঘের তৈরি হচ্ছে। হ্যাঁ, সামনে আমরা আরও যাবো, আরও সুন্দর বিস্তারিত আপনাদেরকে দেখাতে পারবো। সামনে যাচ্ছে আমার বন্ধু, ও হচ্ছে রনি। এই যে আরেকটা নতুন পুকুর তৈরি দেখতেছেন আপনারা। যতদূর চোখ যায় শুধু পুকুর আর পুকুর, মানে ঘের। আপনাদের দিকে পুকুর বলে, তো আমাদের দিকে পুকুর বলে, কিন্তু এরা এখানে ঘের বলে। এই সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সামনে যাচ্ছি। এই জিনিসটা ভালো লাগলো। এই যে নতুন একটা ঘের, নতুন একটা ঘের, এরকম অনেক ঘের আছে। হ্যাঁ, তো রাস্তাটাও খুব মনোরম। আর কিছুক্ষণের ভিতরে আমরা জঙ্গলের ভিতরে চলে যাব। এই যে রোডে এনে তারা ফটোশ্যুট করতেছে, দেখতেই তো আছেন, খালি নায়কের মতো ফটোশ্যুট করে। তারপরে আমরা এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে এই যে বন, সামনে গিয়ে আমরা আবার টোটো নিলাম। অনেক দূরের রাস্তা, সুন্দরবনের গহীনে চলে যাচ্ছি আমরা। এই যে এদিকে যাচ্ছি, দেখতে থাকেন আপনারা। কেমন লাগতেছে পরে কমেন্ট করে বলবেন। এই যে ঘেরের সামনে বিভিন্ন ঘের। তো আসলে টাকা পয়সা সবারই থাকে, কিন্তু বেড়ানোর মতো মানসিকতা লাগবে। এই সমস্ত জায়গা আসলে ভ্রমণ না করলে বোঝা যায় না কত সুন্দর। হয়তো আমি ছবিতে ভালোভাবে ফুটে তুলতে পারতেছি না, বা আমি ওইভাবে বর্ণনাও দিতে পারতেছি না। তো আসলে বকখালি জায়গাটা সুন্দর। এটার নামখানা, কলকাতা থেকে নামখানা নামতে হবে, নামখানা থেকে বকখালি প্রায় 4.5 ঘন্টা ট্রাভেল করলে আপনি চলে আসতে পারেন বকখালি। হ্যাঁ, বকখালি সমুদ্র সৈকত, বকখালি সুন্দরবন সব আছে। এক টুরে আপনি সব ধরনের ফিল পাবেন। এই যে দেখেন কাঠের ট্রেল, এই ট্রেল ধরে সুন্দরবনের খাড়ির দহিনে চলে যাচ্ছি আমরা। দেখতেছেন অবস্থা, এই ট্রেল ধরে। এই যে রনে হাইটে হাইটে আসতেছে, হাতে পানির বোতল। আপনারা সবাই কিন্তু পানি নিয়ে আসবেন। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। একে তো গরম, তারপরে বনের ভিতরে গুমট পরিবেশ, মনে হয় এখনই বাঘ চলে আসবে। যে এরকম অবস্থা, কহিল বন। এইটা যাচ্ছি যাচ্ছি সামনে আগায় যাচ্ছি, সামনে আগে যাচ্ছি। প্রচণ্ড গরম, অবশ্য বাতাস আসছিল খুব বেশি। তারপর ওই যে সিনেমেটিক ভিউর মতো দেখাচ্ছি। এই যে টাইলস করা রাস্তা, ভিতরে খুব ভালো। পর্যটকদের জন্য তারা অনেক সুযোগ সুবিধা দেয়। রাস্তাঘাট আমাদের দেশের মতো না, অনেক উন্নত। একটা বনের ভিতরে এত সুন্দর করে ট্রেলি পথ। এই যে জোয়ারের পানি আসছে জঙ্গলার ভিতরে, দেখতেছেন আপনারা এরকম। এই যে দেখেন জোয়ার সুন্দরবনের ভিতরে, কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আসলে ভিডিও তো ওইভাবে করতে পারি না, ভালো গ্যাজেটও নাই, আর আমি ওইভাবে বুঝিও না। তো কেমন হয়েছে জানি না, আজকে ফার্স্ট এত বড় একটা ভিডিও দিতেছি। জানি না হইলে হইলো, না হইলে নাই, আমার মনের ভাব প্রকাশ করলাম আর কি। এই যে রনি ফটোশ্যুট করতেছে, এইভাবে চলতেছি, আমরা ঘুরতেছি ছাড়াভাবে। প্রচণ্ড ভালো লাগতেছে, প্রচণ্ড প্রাকৃতিক মনোরম পরিবেশ, খুবই ভালো লাগতেছে।
খুবই খুবই ভালো। এই যে এই কাঠের ট্রেনে একজনের বেশি ওঠা যায় না, লেখা আছে এখানে সতর্কবার্তা। একজন পার হইলে আরেকজন। খুব দুর্বল কাঠের ট্রেন। এই রোদে আমাদের মোবাইলের ছায়া বন্ধ করে গেছে, এত রোদ, এত রোদ। এই অবস্থায় আছি আমরা। ওখান থেকে আরেকটু সামনে গেলে একটা ব্রিজও আছে। এটাই আসলে এই হেনরি আইল্যান্ডের মূল আকর্ষণ। এটা হোটেল থেকে 250 টাকা প্যাকেজ নেয়, 4টা স্পট ঘুরে দেখায়। 4টা স্পটের একটা স্পট হচ্ছে এই হেনরি আইল্যান্ড। হ্যাঁ, আর কিছু দূর গেলে আপনারা কি কেউ বুঝতে পারতেছেন, সামনে একটা অনেক সুন্দর সমুদ্র আছে। আপনারা দেখতে থাকেন, তারপর দেখি। এই যে দেখুন গাছপালাগুলা কেমন, কত সুন্দর প্রকৃতি। এইভাবে রাস্তার টাইলসগুলোরও ছবি তুলছি, কারণ এত সুন্দর। আমাদের থেকে অনেক 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 উন্নত, অনেক অনেক সুন্দর। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। খোদা হাফেজ। আপনারা ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন।